বলছে স্নাতক স্তরে সাঁওতালি ভাষা মানে আপনারা চাইছিলেন, আপনাদের শান্তিপূর্ণ আন্দোলনও চলছিল এবং এখানে অনশন মঞ্চ ছিল। আজকে রানীগঞ্জ টিডিপি কলেজের সামনে A/4 রোড, যেটা টিডিপি কলেজ রোড, আজকে রোডের মধ্যে কেন বসেছেন যদি আমাদের জানান? আজকে রোডের মধ্যে আমরা বসার কারণ হচ্ছে, আপনারা তার থেকে আগে সমস্ত যে আপনারা আমাদের মিডিয়া ভাইরা আছে, যেভাবে আমাদের আন্দোলনটাকে সম্প্রচার করে সারা ভারতবর্ষের মানুষের কাছে একটা সহানুভূতি আমরা পেয়েছি মাতৃভাষায় লড়াইয়ের জন্য, সেই সমস্ত তাদেরকে আমরা জানাতে যাই। আজকে আমরা রাস্তায় বসার প্রধান কারণ হচ্ছে আমাদের যে অনশন মঞ্চটা আপনারা এতদিন কভার করতেন, আমাদের যে অনশন মঞ্চে আমরা এখানে বসে বারবার ক্ষমা চাইছি এখানে সাধারণ মানুষের কাছে, যাদের আমাদের আন্দোলনের জন্য যাদের অসুবিধা হচ্ছে, সেই অনশন মঞ্চটি যদি আমার ভাষাটা আমার মাতৃ দুধ হয়, আমার মায়ের দুধ হয়, এই অনশন মঞ্চটা আমার মা, সেই মাকে আজকে মেরে ফেলার একটা যে চক্রান্ত হয়েছে আপনারা দেখুন। সেই অনশন মঞ্চটি মেরে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কার অনুপ্রেরণায়, কার সহযোগিতায়, কার পিছনের মদত আছে আমরা জানতে চাইছি। আমরা আজকে আমাদের আগামীকালকে এই আমাদের অনশন মঞ্চের সমর্থনে যে একটি মহা র্যালি বা মহাসমাবেশ আছে, আপনারা জানেন সারা রাজ্য থেকে আগামীকাল কয়েক হাজার মানুষ এখানে জমা হচ্ছে। আপনারা জানেন, আপনাদের সংবাদের মাধ্যমে তারা আসবেন। আজকে ঠিক তার আগের দিন আমরা যখন রানীগঞ্জ বাজার, দুর্গাপুর এবং আসানসোলে পোস্টার ছিটাচ্ছিলাম, আমি ব্যক্তিগতভাবে রানীগঞ্জে ছিলাম। আমার কাছে বিশেষ সূত্র মারফত খবর আছে প্রায় 3টের সময় আমাদের যে আন্দোলনের মঞ্চ, সেই আন্দোলনের মঞ্চ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। আজকে সেই আন্দোলনের মঞ্চে যারা ভেঙেছে এর পিছনে কারা আছে, আমরা প্রশাসনের তরফ থেকে তাদেরকে অনুরোধ করছি সেই দুষ্কৃতীকে অবিলম্বে এখানে যেন গ্রেপ্তার করে নিয়ে আসা হয়। আজকে যদি অনশন মঞ্চ না একটা মানুষ হতো, ওনারা মানুষটাকে এইভাবে গুঁড়িয়ে দিয়ে যেতে পারতেন। আমার তো মনে হচ্ছে সেই আজ প্রাচীনকাল থেকে আদিবাসীরা যেভাবে মাথায় পা দিয়ে শেষ করে দেবে একটা চক্রান্ত হয়েছে, সেই একই চক্রান্ত আজকে আমার মাতৃভাষার সঙ্গে শুধু হচ্ছে না, সমগ্র জাতির সঙ্গে, সমগ্র আদিবাসী মানুষের সঙ্গে এই ধরনের একটা চক্রান্ত হচ্ছে। আজকে ভারত সরকার বলছে আমাদের দেশে কোনো আদিবাসী নেই, আজকে রাজ্য সরকার বলছে আমরা আদিবাসীদের জন্য উন্নয়ন করছি। আজকে দেখুন, আদিবাসীরা যদি না থাকে, আদিবাসীদের জন্য উন্নয়ন হয়, আদিবাসীদের নিজের মাতৃভাষায় অধিকারের জন্য যে লড়াই করছে, সেই লড়াইয়ের মঞ্চটাকে কে বা কারা কেন ভেঙে দিয়ে গেল, তার সুদুত্তর চাইছি। যতক্ষণ সুদুত্তর না পাবো, ততক্ষণ আমি ভুবন মাড্ডিতি সমাদিবাসী গাঁও তার রাজ্য পর্যবেক্ষক দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, এই রাস্তায় বসে থাকবো, ততক্ষণই উঠবো যতক্ষণ না পুলিশ আমাকে এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। আমি আপনাদের কথা দিয়ে গেলাম, মিডিয়ার বন্ধুরা সাথে থাকুন, আমাকে যদি অ্যারেস্ট করে তার ছবিও আপনারা সরাসরি লাইভ করবেন, আমি আপনাদের বলে দিতে চাই। এই জন্য আমরা আজকে রাস্তায় বসেছি। আজকে শুরু ওরা আমার মাতৃভাষা নয়, আমার মাকেও মেরে দেবার যে চক্রান্ত করছে, সেই চক্রান্তকারীদের বিরুদ্ধে আমরা এখানে রাস্তায় বসেছি। আর কিছু প্রশ্ন? কি মনে হচ্ছে অনশন মঞ্চ ভাঙার পেছনে কি প্রসঙ্গ কারু আছে? দেখুন, কি কারণে ভেঙেছে, কে ভেঙেছে, কার মিস্টেক আমরা জানি না। আমার মায়ের গায়ে যদি হাত ওঠে, আমি কোনো ন্যায় অন্যায় দেখবো না। যে আমার মায়ের গায়ে হাত দেবে, আপনাদের মায়ের গায়ে যে হাত দেবে, মায়েরকে মেরে ফেলে দেবে, আপনারা ছেড়ে দেবেন? আমি শুভবুদ্ধি সম্পন্ন প্রত্যেকটা মানুষকে দেখতে বলতে চাইছি, আপনারা কি ছেড়ে দেবেন? আমি ছাড়ার পাত্র নয়। আমার শরীরে সেই সিধু কানুর রক্ত বইছে, সেই বাবা বিরসার রক্ত বইছে, লাশ দেখে ছাড়বো না। যদি হয় পুলিশ আমার পায়ে দড়ি বেঁধে বাবা তিলকার মতো টানতে টানতে রানীগঞ্জ থানা পর্যন্ত নিয়ে যা, আমি যেতে রাজি আছি, কিন্তু এই রাস্তা থেকে উঠতে রাজি নয়। উঠছি না, আমরা উঠবো না। সমাদিবাসী গাঁওটা কখনো হানতে শেখেনি, ফাইট ফর মাদার টাং কখনো হাঁটতে শেখেনি, আমরা হারবো না। এই বসে রইলাম যত এই কলেজ কর্তৃপক্ষ মাতৃভাষার যে দাবি আমরা জানিয়েছিলাম কিছু করেনি। আমরা বিগত 8ই জুলাই থেকে এখানে শান্তপ্রিয় একটা অনশন মঞ্চে বসেছি। আজকে বুক ফেটে কান্না আসছে। আমার জাতি, আমি জাতিতে সাঁওতাল, মাতৃভাষা সাঁওতালি, সেই সাঁওতালি ভাষার পক্ষে এই টিডিবি কলেজে এনারা যে আমাদের সঙ্গে খেলা খেলছেন, গোল গোল চিলিপির ব্যাচ করছেন, সেই দাবিতে আমরা ধর্নায় অনশন মঞ্চে বসেছিলাম। আজকে আমরা গোপন সূত্রে খবর পেলাম যে আমরা যখন এই টিডিবি কলেজের এই আমাদের আগামীকালকে যে মহাসমাবেশ বা র্যালি আছে, তার সমর্থনে পোস্টার গোটা রানীগঞ্জ বাজারে ছিটাচ্ছিলাম, আমাদের কাছে বিশেষ সূত্রে খবর আছে আমাদের যে শান্তপ্রিয় অনশন মঞ্চ, সেই অনশন মঞ্চের কে বা কোনো দুষ্কৃতীরা ভেঙে দিয়েছে। আপনাদের দেখান, আপনারা দেখান কিভাবে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আজকে এটা শুধু আমার অনশন মঞ্চ নয়, এটা আমার মা ছিল। আজকে যে বা যারা আমার এই অনশন মঞ্চটাকে, আমাদের অনশন মঞ্চটাকে ভেঙে দিতে চেয়েছে, তারা আর কিচ্ছু করেনি। তারা
আমাদের অনুদায় গাড়ি ঢুকবে না এখানে, কোনো গাড়ি এখান দিয়ে যাবে না, সব গাড়ি এখানে থাকবে বড্ড। আজকে আমাদের যে অনশন মঞ্চটা ভেঙে দেবার চেষ্টা করেছে, আমরা বারবার বলছি এই অনশন মঞ্চটা আমার মা ছিল, আমি যাতে সাঁওতাল বলে গর্ববোধ করি, সেই সাঁওতালি ভাষার শিক্ষার দাবিতে আজকে আমরা কলেজে ধর্নায় বসেছি। আজকে কোনো না কোনো দুষ্কৃতি, উনি এখন যদি এসে ক্ষমা চান, আমরা জানবো না পেছনে কার অনুপ্রেরণা ছিল, কার সহযোগিতা ছিল। সেই দুষ্কৃতি যখন এখানে শয়ে শয়ে হাজারে হাজারে মানুষ বসে থাকে, বড় বড় ট্রাক্টর পার হয়েছে, বড় বড় লরি পার হয়েছে। আজকে আপনারা জানেন এক বিশেষ সম্প্রদায়ের মহরম অনুষ্ঠান আছে, সেই মহরমের কথা মাথায় রেখে সেই সম্প্রদায়কে সম্মান জানিয়ে এবং সেই মহরম অনুষ্ঠানটিকে আমরা স্বাগত জানিয়ে নিজেদের মধ্যে আমাদের অনশন মঞ্চে অনশন বসাটা আজকে আমরা বন্ধ করেছি। আজকে কিন্তু আমরা যখন জানতে পারি, আমাদের দেখুন কিভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে, আমরা এই অবস্থানে বসেছি, প্রশাসন কি পারতো না একখানা সিভিক এখানে দিতে? জানি প্রশাসনের হাতে হয়তো ফোর্স কম আছে, কিন্তু যখন একটা সেন্টিমেন্টাল ইস্যু, একটা যখন এখানে অনশন মঞ্চ আছে, প্রশাসন যদি সদিচ্ছা থাকতো একটা কিন্তু এখানে সিভিক দিতে পারতো। আজকে প্রশাসনকে আপনাদের মাধ্যমে আমরা ধন্যবাদ দিতে দেয়, প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমাদের সঙ্গে সহযোগিতা করেছে। কিন্তু যখন এই ইস্যুটা এতটা মারাত্মক, আমরা একটা জাতি, একটা সংবিধানের, একটা ভাষার জন্য লড়াই করছি, আমাদের অনশন মঞ্চটা এইভাবে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে, কার স্বার্থে সেটা জবাব দিতে হবে। আর যতক্ষণ আমরা এইখানে জবাব পাচ্ছি না, আমরা উঠবো না। আমি ভুবন মার্ডি দায়িত্ব নিয়ে বলছি, সমাধিবাসী গাঁও তার রাজ্য অবজারভার, যদি আমাকে রাস্তা থেকে তুলতে হয়, পুলিশ আমাকে এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যাক, তবেই আমি এই রাস্তা থেকে উঠবো। অন্যথায় আমাদের সেই বীর শহীদ সিলুকারুর রক্ত, সিলুকারুর রক্ত, আরে বাবা বিরসার রক্ত, আরে লড়াই 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 চাই, আরে লড়াই 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 চাই, সিধু কানুর রক্ত হবে না কবে, সিধু কানুর রক্ত হবে না কবে, আমরা লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, আমরা লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এই লড়াইয়ে জিতবে কে? আদিবাসীরা আবার কে, এই লড়াইয়ে জিতবে কে? আদিবাসীরা আবার কে, বীর শহীদের রক্ত হবে না কবে, বীর শহীদের রক্ত হবে না কবে, আমরা লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, আমরা লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। সিধু কানু জিত কর, জিত কর, জিত কর, দিল কা বাবা জিত কর, জিত কর, জিত কর, দিল কা বাবা জিত কর, জিত কর, জিত কর, সিধু কানু জিত কর, জিত কর, জিত কর। আমাদের লড়াই চলছে চলবে, চলছে চলবে, আমাদের লড়াই চলছে চলবে, চলছে চলবে, আমাদের সংগ্রাম চলছে চলবে, চলছে চলবে, আমাদের লড়াই চলছে চলবে, চলছে চলবে। সিধু কানু জিত কর, জিত কর, জিত কর, আতো বাবুন বাতাওয়া, ওই দড়ি মন হাতাওয়া।